হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার। কোনো রকমের আষ্টে গন্ধ ছাড়াই অসম্ভব সুস্বাদু লোটে শুটকির ভুনাটা আমি যেভাবে করেছি সেটাই রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি বাজার থেকে 100 গ্রাম পরিমাণ লোটে শুটকি নিয়ে এসেছি। লোটে শুটকিটা কিভাবে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি সেটাই আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কাঁচি নিয়েছি। ঠিক এই রকমভাবে লোটে শুটকিটা কিন্তু আমি কেটে একেবারে সবগুলো পরিষ্কার করে নেব। ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো। এবার এই রকমভাবে মাছগুলোকে আমি টুকরো করে নিয়েছি। ঠিক এই রকমভাবে এই শুটকি মাছগুলোর মধ্যে আমি এবার গরম জল দিয়ে শুটকি মাছগুলোকে আমি 15 মিনিট এটাকে আমি ভিজিয়ে রাখবো। শুটকি মাছটা এরকমভাবে গরম জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখার পরে মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার খুব সুবিধা হয়। আমি কিন্তু এরকমভাবেই বানিয়ে নিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আছে একটা বড় টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে আমি শুকনো লাল লঙ্কা নিয়েছি, আদা রসুনের পেস্ট আছে, এখানে আছে আমার 12 থেকে 13টা রসুন কোচানো, আর আমি নিয়েছি ধনেপাতা কোচানো। আমি যে উপকরণগুলো এখানে কেটে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি জিরার গুঁড়ো, আর আছে লঙ্কা, ধনিয়া, হলুদ আর লবণ। এগুলো আমার সবগুলো কিন্তু এখানে 1 টেবিল চামচ করে সব পরিমাণ এখানে আমার রাখা আছে। এখানে আমি শুটকি মাছগুলোকে গরম জল থেকে আমি ভালো করে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 বার ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। যেমন আমরা আলু ভাজার জন্য আলু কাটি সেটাকেই একটু মোটা মোটা করে ডুমডুম করে আমি ওটাকে কেটে নিয়েছি। শুটকি মাছে আমি কিন্তু আলু দিয়েই রেসিপিটা বানাবো। এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। 3 টেবিল চামচ আমি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে সব আমি ভেজে নেব। আমি শুটকি মাছ ভাজার জন্য 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন লাল লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলোকে যত সুন্দর করে ভাজা হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ওর মধ্যে যে একটা উখড়ো গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো কিন্তু আমার প্রায় অনেকটাই লাল হয়ে গেছে। আমি এবার মাছগুলো ঠিক এরকম লাল হয়ে গেলে এবার তুলে নেব। মাছগুলো কিন্তু ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে এবার সব তুলে নেব। এবার আমি একই কড়াইয়ের মধ্যে আমি আবারও সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। ওখানে আমি সরিষার তেল 4 টেবিল স্পুন তেল আমি ওখানে টোটাল দিয়ে দিয়েছি। যেহেতু আমার ওর মধ্যে অল্প একটু সরিষার তেল ছিল, এবার আমি ওর মধ্যে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে এবার আমি ওর মধ্যে কেটে রাখা যে রসুনের কোচানোগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আবার ওটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটা ভাজার সময় মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, লবণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখন এটা আমরা পরে আবার লবণটা আমরা স্বাদ অনুযায়ী অ্যাড করব। এবার আমি ওই পেঁয়াজ রসুনের মধ্যেই আমি কিন্তু শুটকি মাছটাকে দিয়ে ভালো করে কিন্তু ওটাকে ভাজতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করা থাকবে। হাই করলে কিন্তু একদম মশলাগুলো সব পুড়ে যাবে। যার জন্য গ্যাসটাকে লো ফ্লেম করে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ পেঁয়াজ রসুনের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। এরকমভাবে কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে মাছটাকে দিয়ে দিলে কিন্তু
ওর মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। এবার আমি ওর মধ্যেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। যেহেতু আমার ওখানে রসুন কোচানো দেয়া আছে, আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। অনেকে আলুটা আগে দিয়ে কষিয়ে নেয়, কিন্তু আমি শুটকি মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলে আর এর মধ্যে যে উগ্র গন্ধটা কিন্তু সেটা একদমই থাকে না। যার জন্য আমি মাছগুলোকে দিয়ে ভালো করে এবার কিন্তু আমি এই যে আমার এই হাতার সাহায্যে কিন্তু মাছগুলোকে আমি একটু একটু করে আস্তে 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 একটু ভেঙে দিতে থাকবো। ভেঙে দিলে বেশি খেতে ভালো লাগে মাছটা। এবার আমি ওর মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি সব দিয়ে দিলাম। জিরার গুঁড়ো, ধনিয়া, লঙ্কা, হলুদ আর লবণটা কিন্তু আমি এখন ওর মধ্যে দিইনি, যেহেতু আমি একটু আগেই লবণ দিয়েছি ওর মধ্যে। আমি এবার ওর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে দিলাম একটু কালারের জন্য। এর মধ্যে কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো লাগে, যেহেতু শুটকি আলু দিয়ে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে ওটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট ওটাকে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে। যেহেতু শুটকি মাছটাকে আমি বেশিক্ষণ কষিয়ে নিচ্ছি, যার জন্য আমার মাছটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে একদম। মাছটাকে আমার বেশিক্ষণ কিন্তু এরপরে নাও সিদ্ধ করলে চলবে, যেহেতু শুটকি মাছ একটু সিদ্ধ করতে একটু সময় লাগে। এবার আমি কেটে রাখা টমেটোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ওটাকে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। অনেকে অনেকের মতো করে, তবে আমি আজকে আমার নিজস্ব পদ্ধতিতে রান্নাটা করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আবারও ওর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ওটাকে আমি একটু 1-2 মিনিট ওটাকে আমি আবারও একটু কষিয়ে নেব। আমি কিন্তু ওটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে কিন্তু এবার একটু ধনেপাতা কোচানো অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ওটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ওটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আমি বললাম যে 2 থেকে 3 মিনিট আমি ওটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি। আমি ওটাকে ঢেকে রেখেছিলাম, আবার আমি ওটাকে খুলে আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি। প্রায় আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো করে আরও একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে এবার আলুটা কিন্তু অ্যাড করে দেবো। এবার আলুটা দিয়ে আমি আবারও ওটাকে কষাতে থাকবো। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে, না হলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে আর কোনো রকম স্বাদ কিন্তু ওর মধ্যে থেকে আমরা পাবো না। আবারও আমি ওটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম, করে আমি আবার ওটাকে একটু কষাতে থাকবো। এবার আমি ওর মধ্যে একটু কোচানো ধনেপাতা অ্যাড করব। ধনেপাতার পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। ধনেপাতাটা যতটা পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে তত কিন্তু এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আমি এবার ওটাকে ঢেকে দিয়েছি প্রায় 15 মিনিটের জন্য। তারপরে আমি ওটাকে খুললাম। এবার কিন্তু আমার প্রায় রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে, আমি সেটাই দেখাচ্ছি। ঠিক এই রকমভাবেই কিন্তু করতে হবে। জলটা কিন্তু একদম ওর মধ্যে যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমার আলু দিয়ে লইটে শুটকির ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এইরকম টাইপের হবে। গরম ভাতের সঙ্গে তো একদম খেতে খুবই ভালো লাগে এটা। আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে।